হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকালটা আমার শুরু হয়েছে আজকে 8টা থেকে। উঠে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এবার ঈশানকে খাওয়াবো। ঈশান একটু বেলা করে উঠেছে, তাই জন্য ওর খাবারটা এখন বানিয়ে নিচ্ছি। ঈশানকে সপ্তাহে 3 দিন আমি ওটস দিই, তাই ওটসটা ওদিকে বানিয়ে নিয়েছি আর এদিকে একটু কলা নিয়েছি। আর ঈশান ছোট থেকেই ন্যান প্রো দুধটা খায়, তাই দুধটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর ওদিকে ওটসটা আমার রেডি হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে দেবো। এর সাথে যদি একটু খেজুর পড়তো আরও কিন্তু ভালো লাগতো, বাট খেজুরটা শেষ হয়ে গেছে আর এখন ঠান্ডার জন্য বেরোচ্ছি না আর আনাও হচ্ছে না। তাই জন্য এইভাবেই আপাতত খাইয়ে দিচ্ছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো ওটসটা আমার রেডি হয়ে গেছে। আর ঈশানের যখন 7 মাস বয়স না, তখন থেকেই আমি ওকে ওটস খাওয়াই। অনেক মায়েরা ভাবে যে বাচ্চাদেরকে ওটস খাওয়ালে হয়তো তাদের রোগা হয়ে যাবে, কিন্তু তা না। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, আমরা রোগা হওয়ার জন্য কিন্তু ওটস খাই, কিন্তু তার সাথে অনেক ব্যায়াম করতে হয়, তবেই রোগা হতে পারি। এমনি ওটস খেয়ে কিন্তু রোগা হওয়া যায় না। এর মধ্যে রয়েছে অনেক প্রোটিন, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুব দরকারি। আর ডাক্তাররাও এখন রেকমেন্ড করে যে ওটস খাওয়া বাচ্চাদের। আর যেসব বাচ্চাদের পটির সমস্যা হয় তাদের জন্য তো এটা খুব কার্যকরী হয়, তাই নির্ভয়ে বাচ্চাদেরকে কিন্তু ওটস খাওয়ানো যেতেই পারে। কালকে রাত্রিরে রান্না হয়েছিল লুচি, তাই একটা লুচি সরিয়ে রেখেছিলাম আজকে সকালে উঠে চা দিয়ে খাবো বলে। তাই সকালবেলা উঠে একটু দুধ চা বানালাম। এমনিতে আমাদের বাড়িতে লিকার চাই বানানো হয়, তো একটু গরুর দুধ ছিল, সেই দুধ দিয়ে একটু চা বানালাম। আর লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সঙ্গে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ যখনই খেতে বসি জিনি বড্ড জ্বালাতন করে, আর জিনি যেটা খাবে ঈশানকেও সেটা খেতে হবে। তাই জন্য জিনির জন্য একটু বিস্কুট নিলাম আর ঈশানের জন্য একটা বিস্কিট নিলাম। দুজনকে খাওয়াতে খাওয়াতে আর বাইরের লোকজন আর রোদ্দুরটাকে এনজয় করতে করতে চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, বাইরে অনেকক্ষণ বসেছিলাম জানেন তো, কারণ আজকের দিনটা না বড্ড যেন লেথার্জি লাগছে, কোনো কাজ যেন করতেই ইচ্ছা করছে না। এক একটা দিন হয় দেখবেন যে কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় চুপচাপ বসে থাকি, শুয়ে থাকি। আজকেও সেই দিনটা আমারই লাগছে। কিন্তু বাইরে অনেকক্ষণ বসে থাকার পর যখন ঘরের দিকে তাকালাম, দেখছি ঘরটা বড্ড অগোছালো হয়ে রয়েছে, দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই জন্য গা ঢাকা দিয়ে লেগে পড়লাম কাজে। ঘরের ঘাটটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের জানলার দিকটা আমি একটা চাদর চাপা দিয়ে রাখি, এই কাঁচ দিয়ে বড্ড ঠান্ডা ঢোকে। আর এদিকে আমরা যেহেতু মাথা করি, ঈশানে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে জানলাগুলোকে এই চাপা দিয়ে রাখি। আর জানলাটা খুলে দিলাম। এবার বাইরে থেকে একটু হাওয়া রোদ্দুর সব আসছে ঘরের মধ্যে। আর এই যে দেখুন, খাটটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে 2টো চাদর আছে দেখতে পাচ্ছেন, এই চাদরগুলো কালকে আমি একটু গায়ে দিয়েছিলাম। কম্বল যেন গায়ে রাখা যাচ্ছে, এখন গায়ে কম্বল চাপা দিচ্ছি, গরম লাগছে, আর যেই খুলে দিচ্ছি ঠান্ডা লাগছে। বাধ্য হয়ে উঠে দুজনের জন্য 2টো চাদর বার করলাম। আর ঈশানের কম্বলটাও আজকে একটু কেচে দেবো। বাইরে আজকে ভালো রোদ্দুর উঠেছে, সেই দেখে আর থাকতে পারলাম না, সব কম্বলগুলোকে নিয়ে ওপরে চলে এলাম। আর ঈশানের কম্বলটা আজকে কাচবো ভাবছিলাম, আর কাচলাম না, কারণ বেলা হয়ে গেছে, এখন একটু ডুবিয়ে রাখতে হবে, তারপর কাচতে কাচতে আরও বেলা হয়ে যাবে। আর রোদের তো কোনো ভরসা নেই, এই দেখবো তেড়ে পুড়ে রোদ উঠেছে, আবার দেখবো কখন ঝিমিয়ে গেছে। আবার যদি রাত্রিবেলা ভালো ঠান্ডা পড়ে, ঈশানকে যদি চাপা না দিতে পারি, এই সব ভেবে টেনশানে আর কম্বলটা কাচলাম না। তো ভালো করে ঝেড়ে একটু রোদ্দুরে দিলাম। আর সঙ্গে শাশুড়ি মায়ের ঘরেও একটা মোটা কম্বল ছিল, সেটাও ছাদে এসে মেলে দিলাম। আর আমার সঙ্গে সঙ্গে জিনিও এসে হাজির হয়েছে রোদ পোয়াবে বলে। আমাদের যেহেতু 2টো ছাদ, ওদিকের ছাদে কম্বলটা মেললাম, আর এদিকে দেখুন বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। কভারগুলো খুলে দিলে ভালো হতো, তবে এখন আর অত ভালো লাগছে না, কারণ আবার খোলো আবার পরাও, আর ইচ্ছা করছে না। আর আজকে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, সূর্যি মামা একদম তেড়ে পুড়ে রোদ দিয়েছে। তার থেকে যখন নামছিলাম কলিং বেল বাজলো, দেখলাম একটা পার্সেল এসছে। মিশো থেকেই এসছে, কারণ এবারে মিশো থেকে অনেক শপিং করেছি। একটা একটা করে আসছে, আর এর ভেতর কী আছে সেটা আমি এখনও জানি না, কোন প্রোডাক্টটা এসছে। আর এখন মিশো থেকে যে জিনিসগুলো পাঠাচ্ছে এত পরিমাণে টেপ লাগাচ্ছে, যেটা খুলতে গিয়েই যেন 1-2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এতেই দেখুন কত টেপ লাগানো। A few hours later. এই যে অনেকক্ষণ পর কাটলাম, কেটে বেরোলো এই র্যাকগুলো। ঘরের জন্য কটা অর্ডার করেছিলাম, বেশ রিভিউ ভালো দেখছিলাম, আর হাতে পেয়ে কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, দেখতেও খুব ইউনিক জানেন। দাঁড়ান সেট করে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্লাস্টিকের কোয়ালিটিটা বেশ ভালো, আর এই 2টো মানুষ মতো যেটা রয়েছে এই গর্তগুলোর মধ্যে ফিক্সড করে দিতে হবে।
কিন্তু সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করুন কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমাদের ঘরে মোবাইল-টোবাইল রাখার জন্য জায়গার একটুখানি দরকার ছিল। তাই জন্য সেটা ভেবে আর দেওয়ালের কালারের সাথে ম্যাচ করে যাওয়ার মতো এরকম রং দেখছিলাম, তাই এটা দেখলাম বেশ ভালো ছিল। তা পেয়ে খুব খুশি হয়েছি। আমি এখন লাগাবো না, কারণ এইসব জিনিস লাগানোতে আমি খুব একটা এক্সপার্ট নই। তা হাসব্যান্ডকে বলবো ওই যখনই সময় পাবে তখন এটা লাগিয়ে দেবে। আর লাগানোর পর দেওয়ালটা কেমন লাগছে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ছুটে এলাম হাসব্যান্ডের কাছে, এসেছে র্যাকটা সেটা জানাবো বলে। আর যেই না এসেছি কোকো আর ক্যান্ডি মিলে ধরেছে আমাকে। চিন্তন এখন বাইরের দিকটা কোকো ক্যান্ডিকে ছেড়ে দেয় আর নিজের ঘরে কাজ করে। তাই দেখো আমার গায়ে বসে একজন আমার কানে অ্যাটাক করেছে, একজন আমার হাড়ে অ্যাটাক করেছে। এরা দুজন না এই করে করে চিন্তনের হাড়টাও ছিঁড়ে দিয়েছিল। আর এই যে আমার হাড়টার কানের দুলটা খাওয়ার জন্য চেষ্টা করছে। এরা কিন্তু খুব কিউট জানেন, পাখিরা যখন গায়ে এসে উড়ে এরকম বসে না, খুব কিন্তু ভালো লাগে। কারণ এরা যখন খোলা আকাশে ওড়ে মনে হয় যেন একটু যদি কাছে আসে আমরা একটু আদর করতে পারবো। আর এরা যখন নিজে থেকেই এসে এরমভাবে ধরা দেয়, আমার কিন্তু বেশ ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আর খুব কথাও বলছে, বেশি বোঝে। এই যে যে আমার আংটিটা খাচ্ছে এর নাম হচ্ছে কোকো। এ খুব মিশুকে, খুব মানে গায়ে উঠে বসে থাকতে চায়, আদর খেতে চায়। আর ওই দিকের পাখিটা একটু ভীতু, তবে আশা করি পরে ঠিক হয়ে যাবে। খুব একটা বেশি বয়স না তো, এই সবে ৩ মাস বয়স হয়েছে। যত বড় হবে আশা করি আমাদের সাথেও এরা বন্ধুর মতো আড়ং হয়ে যাবে। এখন বাজে ওই 12:30টার কাছাকাছি। আর আমারও স্নান হয়ে গেছে, ঈশানেরও হয়ে গেছে। ঈশানের খাবার নিয়ে চলে এসেছি, আর এই যে বাবুমশাইয়ের সিংহাসনে বসিয়ে দিলাম। খাওয়ার সময় পিঠের কাছে বালিশ না দিলে কিছুতেই খেতে চাইবে না। একটু হেলান দিয়ে খাওয়া অভ্যেস হয়ে গেছে তো, ওই জন্য এরকম করে খেতে চায়। আর আজকে ঈশানের ভাতে আছে মাছের একটা ঝোল দিয়ে ভাত করে দিয়েছি, আর সঙ্গে একটু আলু ভাজা ছিল, সেটাও ভাতের সাথে মাখিয়ে দিয়েছি। ঈশানকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমাদের রান্না হয়েছে রসুন দিয়ে আলু ভাতে মাখা, ডিম ভাজা। এখানে কালকের একটা ডিমের ঝাল ছিল সেটা আছে, অল্প পোস্ত আছে, আর একটু অল্প শাক রয়েছে, কালকে বেঁচে যাওয়া ডাল, আর একটু পাঁপড় ভাজলাম এখন। আজকে ভেবেছিলাম ফ্যানে ভাতে খাবো, আর দিদি ফ্যান রাখতে ভুলে গেছে। আর এখানে গাজর ভাতে আছে আর শিম ভাতে রয়েছে। ভাগ্যিস ডালগুলো ছিল, সেটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো। ফ্যান দিয়ে আর ভাত খাওয়া হলো না। ভাত বেড়ে নিয়ে বসে গেছি, আর কত রকম আইটেম আছে দেখুন, পঞ্চব্যঞ্জন বলতে পারেন। এত কিছু খেলে আমি আর রোগা থাকবো না। মুখের সামনে এত টেস্টি খাবার থাকলে রোগা থাকার কথা আমি আর চিন্তাও করি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর ঈশান এই ট্রেগুলোকে নিয়ে করছে দেখুন। আর ওর বাবাকে এখন কাজ দিয়েছে এটা লাগানোর জন্য, কারণ মোবাইল দুটো কখন যে রাখবো আর কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য আমার যেন আর তর সইছে না। তাই জন্য ওর বাবাকে এখন লাগিয়ে দিচ্ছে। চলুন লাগানোর পর আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। এই যে দেখুন লাগানো হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ওদিকে রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম, কাজ করতে করতে ছুটে এসেছি। এই যে দেখুন এখানে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে কটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলুটা কাটবো, কেটে তরকারিটা বসিয়ে দেবো। এটা কিন্তু কালকে সকালে রান্না করছি, রাতের রান্না নয়। আর এখানে একটু আলুর দম রয়েছে, এটা দিয়ে আজকে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে। আমাদের রান্নার দিদি আর আসবে না বলছে, কারণ ওনার মেয়ে যে আছে সে এখন স্বামীকে ত্যাগ দিয়েছে, মায়ের কাছে রয়েছে। বাচ্চাটাকে দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আর কাজ-বাজ ছেড়ে দিচ্ছে। আমার সকালেই খানিকটা আভাস হয়েছিল, ওই জন্য ঈশানের ভাতটাও আমি খানিকটা রেখে দিয়েছিলাম যে রাত্তিরে যদি না আসে খাইয়ে দেবো। সকালে এসেই আমাকে অনেক কথা বলছিল যে, "বৌদি আমি আর আসতে পারবো না মনে হয়, কারণ আমার বাড়িতে খুব অসুবিধা হচ্ছে, বাচ্চাটা পড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে।" তা আমি তখনই আভাস করেছিলাম। আর আজকে মাইনেটাও দিয়েছি, তাই জন্য অত কথা শোনাচ্ছিল। আর দেখুন না, পাশের বাড়ি থেকে আবার চানা মসলা দিয়ে গেছে। সেটা দিয়ে আজকে আবার রুটিটা খাওয়া হয়ে যাচ্ছে। ওই আমাদের বাড়িতে একটা দাদা আসে না মাঝে মধ্যেই, দেখাই আপনাদের, সেই দিয়ে গেছে। চলুন এবার রাত্রের ডিনারটা সেরে নিই। আর চিন্তনেরও খাওয়া হয়ে গেছে, ওর খিদে পেয়ে গিয়েছিল। আমি একটু সব কাজকর্ম সেরে লাস্টে বসলাম। তো আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক মোটিভেট করে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সবসময় হাসিখুশি থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।